না, মিজান ভাইকে ইংরেজি শিখলে তার উপকার হবে না। আর মিজান ভাইকে যা দেখলাম ও যা বোঝে তাই করে। হ্যাঁ, ও যা বোঝে তাই করে। আপনি ওখানে খাবারটা সুন্দর পরিবেশন করার জন্য লোক দেন, আর এই আগুনের কাছে ঠেলাঠেলির জন্য একটা লোক রাখেন। আপনি সব কাজ তো করেন না, আপনার সব সময় দেখলে মনে হয় যেন আপনি হাঁপাই গেছেন। না, আমার সমস্যা হয় না, আমার একটু ক্লান্ত লাগে বেশি। না, ওই সমস্যা হয় না, ক্লান্ত লাগে। বা প্রিয় দেশবাসী, মিজান ভাইয়ের কোনো সমস্যা না, ক্লান্ত লাগে, বুঝলেন? 3000 কোনো বিষয় না, দরকার প্ল্যানিং। আমি তাকে বলেছি এখানে প্লেটটা 3 বার সুন্দর করে ধুইতে হবে, 3 বার সুন্দর করে ধুইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে যারা মাংসটা উঠায় নিচ্ছে, প্রথমে ঝোলে যে ডাউল খাচ্ছে, পরে যাই মাংস পাচ্ছে না। একজনকে পরে আবার আমাকে কালকে 4 পিস মাংস দিয়েছে, আর একজনকে দেখলাম ওই মহিলা কাজ কি ভিডিও হয়েছে 3 পিস মাংস দিল, যখন ঝোল ছিল না। খাবে কি দি? মাংস দিয়ে কি ভাত খাওয়া যায়? শেষ পর্যন্ত লবণ দিয়ে খাইছি। তো মিজান ভাই শুনছে না কথা, ও অসুস্থ হয়ে যাবে। আমি বারবার বলেছি যে আপনি আগুনের কাছে যাওয়ার দরকার নাই, বড় হাতল ডাকেন, একটু নাড়াচাড়া লোক দিন, তাকে ডাকেন, আপনি ডাকেন। আপনি প্লেট ধুচ্ছেন, আপনি ওয়েস্টে যেটা আছে এটোবা আছে সেটা ফেলাচ্ছেন, আপনি ভাত রান্না করছেন, আপনি মাংস রান্না করছেন, সব করছেন। সব করতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। মিজান ভাই এক সেকেন্ড। আর মিজান ভাই যতটুকু ঘাম ঝরাচ্ছে, আমার এই যে মুখ টুকের স্টাইল দেখে আমার গিন্নিও বলছে যে মিজান সাহেব তখন স্ট্রোক করবে। কারণ শরীর থেকে ঘাম ঝরলে তার আর রেহাই নাই। প্রতিদিন স্যালাইন খাবেন, আপনার কাজের পরিমাণ একটু কমাই দেন, লোকজন দিয়ে দেখেন। কারণ আপনি বুঝতে পারছেন না ভাই, যখন তো আপনি অসুস্থ হয়ে গেলে আপনার এই ব্যবসাটাও ক্ষতি হবে এবং দেশবাসীও হয়রান হবে, এসে খাইতে পাবে না। আপনি সুস্থ থাক, এটা চাই। আপনি ওখানে খাবারটা সুন্দর পরিবেশন করার জন্য লোক দেন, আর এই আগুনের কাছে ঠেলাঠেলির জন্য একটা লোক রাখেন। আপনি সব কাজ তো করেন না, আপনার সব সময় দেখলে মনে হয় যেন আপনি হাঁপাই গেছেন। না, আমার সমস্যা হয় না, আমার একটু ক্লান্ত লাগে বেশি। না, ওই সমস্যা হয় না, ক্লান্ত লাগে। বা প্রিয় দেশবাসী, মিজান ভাইয়ের কোনো সমস্যা না, ক্লান্ত লাগে, বুঝলেন? ভাত খাইছি। এই ক্লান্ত হলো এখান থেকে শরীর থেকে ঘাম ঝরালে আপনি 4-5টা স্যালাইন খাবেন, ওই অরিজিনাল পানি আর খাবেন না। আর দয়া করে একটু সুস্থ থাকার জন্য আপনার একটু বিরতি দিয়েন। আপনার এখানে ফ্যান নাই, এই 12টা ঘন্টা ঘামা, এটা টু মাচ টাফ ফর এভরিবডি। যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, যে কোনো জন্য। একা 4 জনের সমান খাট পরিশ্রম দেয়, 4 জনের সমান। না অসুস্থ বলবেন না, আমি তাকে না এখন হচ্ছে না, আবেগে সব হয়। ওরে বাবা, আবেগে সব হয়। না শুনুন, না দোয়া করলেও হবে না। দোয়া করলে আল্লাহ এই ছেলেটাকে তুমি প্রধানমন্ত্রী বানায় দাও, আর একজন বলছে আল্লাহ এই ছেলেটাকে তুমি প্রধানমন্ত্রী বানায় দাও। তো কয়জনের কথা আল্লাহ শুনবে? শোনা ইকে আল্লাহকে প্রধানমন্ত্রী বানায় দাও, তাহলে কয়জনের কথা শুনবে? কয়জনের কথা শুনবে? আচ্ছা শোনো, কি খাইছে? আচ্ছা এর টিকিটটা আমি দিয়ে দিলাম, আমার তরফ থেকে টিকিটটা দিয়ে দিলাম, আমার তরফ থেকে টিকিটটা দিয়ে দিলাম। এ ফ্রি খাবে আমার তরফ থেকে দিব। তাইলে আপনি দিয়ে আগে দল করে লাইলে কই আমার আপনি তো আগে দল করে লাইলেন। আল্লাহ হোক যার ভাগ্য যেটা। আরে 1টার 5টা কি আল্লাহ আমাকে ভাইরাল করেছে, আমাকে লাখ লাখ বই বিক্রি করছি, কোটি টাকা রোজগার করছি, এমনি করছি নাকি? এই ছেলেকে আমার তরফ থেকে এটা তোমার টিকিট ফ্রি, তোমার টিকিট ফ্রি, আর তোমাদের 2টো ফ্রি। মানুষের জন্য খালি মুখে বললে হবে না। হ্যাঁ, 14 বার করে লে খাইবা ভাত তরকারি গরু দিবা, ঠিক আছে? আর তোমার যদি পছন্দ হয় যে আমি আর 1 পিস মাংস বলবা, তাহলে মিজান কাছে সিলেট আমার আর 1 পিস মাংস দেন, দেবে? তোমরা তো ফ্রি, তোমরা যা চাবো তাই ফ্রি, তোমাদের লিমিটেশন নাই। এরও ফ্রি। জায়গা দেন একটু দেখো। আচ্ছা ঘরে বসে দেখবি মোবাইলে। এই তোমার আব্বা কি করে? তোমার আব্বা কি করে? একজনকে ফ্রি দেওয়া 14 বার করে লে খাবি। তোমার আব্বা কি করে? আব্বু কাজ করে। কি কাজ করে? সেনেটারি কাম করে। এই ছেলেটা মিজানের স্বজনে খাবে। ওই যে আঙ্গুল লগের লোক ভাই, যে পারেন যখন খুশি তখন দিয়ে, অসুবিধা নাই। আল্লাহ আরে মুশকিল রংসা, আমি চলে যাব।